হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি বর্তমান সময়ের টিকটক কাঁপানো রাতারাতি ভাইরাল ভিডিওগুলি। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই রয়েছে টিনের ঘরে আইফোন ওয়ালি। গাইস, এই মেয়েটি টিনের ঘরে আইফোন দিয়ে টিকটক করাতে হুট করেই ভাইরাল হয়ে যায় এবং তাকে অনেকেই বলেছিল নিচতলা ভাড়া দিয়ে আইফোন কিনেছে এবং তাদেরকে পাল্টা জবাব দিয়েছে এই মেয়েটি। কি বলে চলুন দেখে নেওয়া যাক। যারা টিনের ঘরে আইফোন দেখে জ্বলতেছে তাদেরকে বলি, এই গাড়িটা কি আপনার বাবার? এই গাড়িটা কি আপনার বাবার? আমার যদি আইফোন থাকতে পারে, গাড়ি থাকতে পারে, তাহলে আমার কি বাড়ি থাকবে না? আসলে ভাই, এখানে আমরা আপাতত আছি, আমাদের একটা ফ্ল্যাট বানানো হচ্ছে, 2 তলা ফ্ল্যাট। ওকে, 2 তলা ফ্ল্যাট। ওকে, আমি বলতেছি না যে বড়লোকই দেখাবো। আমি টিনের ঘরে, চাটির ঘরে ক্যামেরা চালু করছি, আইফোন দেখাইছি, এতে এমন কথাবার্তা কেন ভাই? মানুষের কি টাকা থাকতে পারে না? তো যাই হোক প্রিয় দর্শক, এরপর রয়েছে সাদিয়া আইমান। গাইস, যারা নাটকপ্রিয় মানুষ রয়েছে তারা সাদিয়া আইমানকে চেনে না এমনটা হওয়ার কথা না। তো তাকে দেখে সব ছেলেরাই মোটামুটি ক্রাশ খায়। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। আই নো ডোন্ট লাইক মানে হ্যাভ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তার এই নাভি বের করা ভিডিওটি এক সাংবাদিক ভাইরাল করে দেয় এবং এটা নিয়ে অনেকেই ট্রল করে। এরপর সাদিয়া আইমান এই সাংবাদিকের নামে মামলাও করে। তো আপনারা এই ভিডিওটি দেখেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এরপর রয়েছে বড় বড় মডেল অর্থাৎ ধলাবিলাইয়ের এই ভিডিওটি। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। তো প্রিয় দর্শক, তার এই বিদেশে রিয়াকশনের ভিডিওটি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়াতে অনেকেই তাকে নিয়ে রোস্ট করেছে। তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। বইন, আমার তো তোমার কনফিডেন্স দেখা মনে হইতেছে তোমার নেতা দেশ দেশ। এবং সেটার জবাবও এই মেয়েটি দিয়েছে। কি বলে চলুন দেখে নেওয়া যাক। তোমরা কি মনে করতেছো? তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছো না? এতদিন আমি ছিলাম ফেমাস, এখন হয়ে যেত সেলিব্রিটি। তোমরাই আমার সেলিব্রিটি বানাইতেছো। ছাড়ো ছাড়ো, তোমগো লাভ বলতে 2-4 টাকা ইনকামই হইব। আমি ভাই অনেক দয়ালু, আমার ভিডিও নিয়ে তোমরা 2-4 টাকা ইনকাম করো, ওইতে আমার কোনো হিংসা নাই। করো করো করো, সমস্যা নাই। একটা মাইয়ার দেখলাম, মাইয়ার পেজের ভিতরে কোনো ভিউসই নাই গা, আমার হলে ভিডিও পোস্ট করছে 3 মিলিয়ন ভিউস হয়ে গেছে। ও মা গো, করো করো, তোমরাও করো। ভাগ্য পরীক্ষা করুন। গাইস, এরপর রয়েছে জিন্নাত কামরুলের মেয়ে মরে যাওয়া ইমোশনাল ভিডিও। সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। গাইস, এটা নিয়ে সঠিক এবং সুন্দর মন্তব্য করেছিল ওমর অন ফায়ার, কিন্তু সেই ওমরকে নিয়ে তারা লাইভে এসে কি বলে চলুন দেখে নেওয়া যাক। মানে ওই টাইমে একজন মানুষের মন মানসিকতা কেমনি হয় যে আমি ভিডিওটা আবার পোস্ট করবো, ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগানো, ওই ভিডিওটা কাইকে এডিট করবো, ওই ভিডিওটাতে ইফেক্ট লাগানো। আমাদের মন মানসিকতা ওই টাইমে কেমন ছিল আমি নিজেও জানি না। আমরা তো দুজনে জ্ঞান হারাছিলাম। ওরা নিয়ে তো হসপিটালে দৌড়াদৌড়ি। কারণ ওই ভিডিওটা করছে আমার বন্ধু। আমার বন্ধু এডিট করে ভিডিওটা আপ দিছে। আর কি জন্য আপ দিছে ওইটা আপনারাই বলছেন। আমার ফেসবুকে আমি একটা স্টোরি দিছি সকালে, আমার মেয়ে রাতের 4টার দিকে যখন মারা যায়, আমি ফজরের নামাজের পরে আমি লিখছি আমার ছোট মেয়েটা মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। আপনারা ওই স্টোরিতে প্রায় 1,56,000 ভিউ গেছে। তো মোটামুটি 90,000-এর মতো কমেন্ট আসছে, সত্যি কি মারা গেছে, কিভাবে মারা গেছে, একটা ভিডিও দেন, একটা ভিডিও দেন, একটা ভিডিও দেন, মানে একটা ভিডিও দেন, এই কমেন্টে আসছে 90,000। আর ওইগুলো আমার ফ্রেন্ড দেখে একটা ভিডিও কইরা, মানে আমরা যে টাইমে যাইতেছি আমার মেয়ের লাস্টে নিয়ে ওই ভিডিওটা কইরা আপ দেওয়া হয়েছে। আর ওইটা নিয়ে আপনারা মজা করতেছেন। মানে কি বলতেছে আমাদেরকে ওমর, কি বলছে যে কিভাবে মন মানসিকতা হয় ওই টাইমে ভিডিও করার।
ভিডিওটা এডিট করার, ভিডিওটা আপ দেওয়ার, ভিডিওতে স্লোমো দেওয়ার। ভাই এত যখন সমালোচনা করছ ঘরের ভিতরে এনে খাবার দিয়ে যাইস, ভিডিও টিডিও করবো না, ঘরের ভিতরে এনে খাবার। ভাই কামরুল, তোকে একটা কথা বলি, অনেকেই রিক্সা চালিয়ে জীবনযাপন করছে, বউ ছেলে মেয়ে নিয়ে অনেকটা সুখে রয়েছে, তোর মতো বউ নিয়ে ব্যবসা করছে না। তুই তো বউ বেচা পেট চালানো ছাড়া কিছুই পারস না। ছি, ধিক্কার জানাই এসব বউ ব্যবসায়ীদের। গাইজ, এরপর রয়েছে ভাইরাল হওয়া এই পিকচারগুলি। প্রিয় দর্শক, এই মেয়েটি এবং এই ছেলেটি টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে, কারণ মেয়েটির বয়স একদমই কম। অনেকেই বলতেছিল তারা বিয়ে করে নিয়েছে। গাইজ, এমনটা আসলে কিছু না, তারা হচ্ছে খালাতো ভাই বোন। তারা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরই তারা ভাইরাল হয়ে যায়, কারণ অনেকেই তাদের নিয়ে ট্রল করেছে। কি নিয়ে ট্রল করেছে আপনারা হয়তো অলরেডি জানেন, এটা নিয়ে কথা বলতে চাই না। তো যাই হোক প্রিয় দর্শক, এরপর ভাইরাল হয়েছে এই বরিশাইলা ছেলেটি, এই হুজুর ছেলেটি কিভাবে তার গান গিয়ে ভাইরাল হলো, চলুন সেই গানটি আমরা দেখে আসি। যাইতে খাল মগবাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল, মোর বাফে শহীদার হের বাফে দফাদার, মরেছে না মুই কেডা বরিশাল্লা বেডা, মরেছে না মুই কেডা বরিশাল্লা বেডা। তো আপনারা এই গানটি শুনেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এরপরে আসি ভাইরাল সেই আগুনকে নিয়ে। গাইজ, ভাইরাল সেই আগুন এখন আবারও পথের ফকির হয়ে গিয়েছে, টোকাই হয়ে গিয়েছে। তার এখন ভিউ নেই, তার একটা ফ্যামিলি গজিয়েছিল, সেই ফ্যামিলিও তাকে ছেড়ে দিয়েছে। বর্তমানে তার পরিস্থিতি হচ্ছে এই মানুষের কাছে যে ভিক্ষা করে তার জীবনযাপন চালাচ্ছে। এ তুই আগুন না, তোর এই অবস্থা কে বাইর করে দিছে তোরে? নাস্তা খাবি? তোর এই অবস্থা কে কদি আমার একটু, তোর নাস্তা খাওয়ামু। ভিউ শেষ না? তো প্রিয় দর্শক, এই ছিল আজকের টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।